মাটির ছেলে আর সোনার মুকুট। একটা ছোট গ্রামে থাকত রাহিম নামের এক কুমোরের ছেলে। সে খুব সুন্দর মাটির পাত্র বানাতে পারত। তার হাতে তৈরি জিনিস এত নিখুঁত ছিল যে সবাই তাকে ভালোবাসত। কিন্তু রাহিমের মনে একটা দুঃখ ছিল। সে ভাবত, আমি যদি রাজপুত্র হতাম তাহলে সবাই আমাকে আরও সম্মান করত। একদিন শহরে যাওয়ার পথে সে এক আহত যুবককে দেখতে পেল। ছেলেটি ছিল রাজপরিবারের লোক, কিন্তু সে নিজের পরিচয় বলতে পারছিল না। রাহিম তাকে সাহায্য করল, পানি দিল, নিজের খাবার ভাগ করে দিল। রাতে যখন ছেলেটি ঘুমিয়ে পড়ল, রাহিম তার ব্যাগে একটা সোনার মুকুট আর চিঠি দেখতে পেল। তার মাথায় হঠাৎ একটা চিন্তা এলো, আমি যদি এটা নিয়ে রাজপ্রাসাদে যাই তাহলে সবাই আমাকে রাজপুত্র ভাববে। রাহিম মুকুট পরে রাজপ্রাসাদে গেল। সবাই তাকে রাজপুত্র ভেবে সম্মান করতে লাগল। রাজা তাকে আদর করলেন, আর রাজকুমারীও তাকে দেখতে এলো। কিন্তু রাজকুমারীর চোখে সন্দেহ ছিল। রাজকুমারী বললেন, আপনি যদি সত্যি রাজপুত্র হন তাহলে আমার জন্য এমন কিছু তৈরি করুন যা আপনার হৃদয়ের প্রতিফলন। রাহিম ভেবে পেল না, সে তো রাজপুত্রের কাজ জানে না। কিন্তু হঠাৎ তার মনে পড়ল, সে তো একজন কুমোর। সে মাটির একটা অসাধারণ পাত্র বানাল, যেটার উপর ছিল সুন্দর নকশা, ভালোবাসা আর তার নিজের পরিচয়ের ছাপ। রাজকুমারী হাসলেন, বললেন, এটাই তোমার আসল পরিচয়। তুমি রাজপুত্র নও, তুমি একজন শিল্পী। ঠিক তখনই আসল রাজপুত্রও এসে পৌঁছাল। রাহিম সব সত্যি স্বীকার করল। সে মাথা নিচু করে বলল, আমি ভুল করেছি, আমি শুধু সম্মান চেয়েছিলাম। রাজা রাগ করলেন না, বললেন, সত্য বলার সাহসী সবচেয়ে বড় গুণ। রাহিম আবার গ্রামে ফিরে গেল। এবার সে আর রাজপুত্র হবার স্বপ্ন দেখে না, সে নিজের কাজ নিয়েই গর্ব করে। ধীরে ধীরে তার তৈরি জিনিস পুরো রাজ্যে বিখ্যাত হয়ে যায়।